নমস্কার শ্রোতা বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিত্য পূজা করতে দেরি হয়ে গেলে বলেন ভগবান না খেয়ে রয়েছেন। সত্যি কি তাই? আবার অনেকে ভোগ প্রসাদ দেন। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা ঈশ্বরকে যা কিছু নিবেদন করে ঈশ্বর কি সেগুলো খান বা গ্রহণ করেন, নাকি তার খাদ্য অন্য কিছু? আবার সমস্ত জীব জগতের সৃষ্টিকর্তা তিনি, অর্থাৎ তিনি সবকিছু করতে পারেন, তবে এমন কিছু কি আছে যা তিনি করতে পারেন না? আবার অনেকে ভাবেন আমরা সকলেই এখন যে যার কর্ম করছি, ঠিক এই সময় ঈশ্বর কি করছেন? আজ এই তিনটি প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তার আগে বলতে চাই, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। অনেক দিন আগে এক রাজ্যে এক রাজা ছিলেন। তিনি সবার মুখে শুনেছেন যে যা কিছু হয় ভগবানের ইচ্ছাতেই হয়, এমন কিছু নেই যা ঈশ্বর করতে পারেন না। আবার তিনি দেখেন সকলে ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করেন, কিন্তু ভগবান কিছুই খান না। এই সব দেখে রাজার মনে প্রশ্ন জাগে, এমন কি কাজ আছে যা ঈশ্বর পারেন না? ঈশ্বর কি খান বা গ্রহণ করেন, এবং ঈশ্বর এই মুহূর্তে কি করছেন? কিন্তু এর তিনি উত্তর কোনোভাবেই খুঁজে পেলেন না। তখন তিনি তার মন্ত্রীকে ডেকে এই তিনটি প্রশ্ন করে বললেন, মন্ত্রী মহাশয়, আপনি কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন? মন্ত্রী একটু ভেবে বললেন, না, এর উত্তর আমার জানা নেই। রাজা পরের দিন রাজসভায় তার মন্ত্রী পরিষদকে একই প্রশ্ন করে বললেন যে আমার এই প্রশ্নের উত্তর যে দিতে পারবেন তাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব। কিন্তু রাজসভায় উপস্থিত কেউ সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেন না। এরপর রাজা তখন তার মন্ত্রীকে বললেন, মন্ত্রী মহাশয়, আপনি ঘোষণা করে দিন, এই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেওয়া হবে, কিন্তু যথাযথ উত্তর দিতে না পারলে তাহাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মন্ত্রী রাজার কথা মতো রাজ্যে খবর ছড়িয়ে দিলেন, কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও কেউ কোন উত্তর দিতে আসলো না। রাজা বিভিন্ন রাজ্যের রাজার কাছে সংবাদ পাঠিয়ে বললেন, যদি কোনো ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর জানে তাকে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কেউ আসলো না। রাজা এবার ভীষণ রেগে গিয়ে মন্ত্রীকে ডেকে বললেন, আমি তোমাকে মাত্র 7 দিন সময় দিলাম, এর মধ্যে এর উত্তর দিতে না পারলে তোমার মন্ত্রীপদ থাকবে না, এমনকি এই রাজ্য থেকেও তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। মন্ত্রী বললেন, হে মহারাজ, এতদিন ধরে কেউ এর উত্তর দিতে পারল না, মাত্র 7 দিনে আমি কি করে এর উত্তর দেব? কিন্তু রাজা কিছুই শুনতে চাইলেন না। এতে মন্ত্রী বিপদে পড়ে গেলেন। তখন তিনি অনেক গ্রন্থ পড়তে লাগলেন, কিন্তু তাতেও কোনো সুরাহা না হওয়ায় মনের দুঃখে তিনি ওই রাজ্যর চারিদিকে ঘুরতে লাগলেন। কিন্তু চারিদিকে ঘুরেও তিনি ওই প্রশ্নের কোনো উত্তর পেলেন না। তখন মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন। তারপর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন। সেখানেই একজন চাষি নিজের জমিতে চাষ করছিলেন। সেও ক্লান্ত হয়ে সেই গাছের ছায়ায় বিশ্রাম নিতে আসলো। মন্ত্রীকে ক্লান্ত অবসন্ন দেখে চাষি বলল, আপনি কে? কি হয়েছে আপনার? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? মন্ত্রী তখন বললেন, আমার বড় বিপদ। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, আমি এই রাজ্যের মন্ত্রী। এবার চাষি বলল, মন্ত্রী মশাই যদি কিছু মনে না করেন, তাহলে আমি কি জানতে পারি আপনার কি বিপদ? মন্ত্রী বলল, সে আর কি বলবো, আমাদের রাজা মশাই বলেছেন যে তার 3টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেওয়া হবে, আর না দিতে পারলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন সেই দায়িত্ব পড়েছে আমার উপর। আজ যদি আমি উত্তর দিতে না পারি, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি এখন আমাকে রক্ষা করো, সেই প্রশ্নের উত্তর দাও। চাষি বললেন, আমি সাধারণ একজন চাষি, অত বইটি পড়ার সময় পাই না, জানি না উত্তর দিতে পারবো কিনা, তবুও আপনি বলুন। মন্ত্রী বলল। মন্ত্রী তখন চাষিকে প্রশ্ন 3টি করলেন। তিনি বললেন, ভগবান কি পারে না? ভগবান কি খায় বা গ্রহণ করেন? এবং ভগবান এখন কি করছেন? এই হলো 3টি প্রশ্ন। চাষি তখন বললেন, আমি যদি এই প্রশ্নের উত্তর দেই। চাষির মুখে কথা শুনে মন্ত্রী অবাক হয়ে গেলেন। চাষি আবার বলল, হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তর জানি, আমি আপনাকে উত্তরগুলো বলে দিচ্ছি, আপনি গিয়ে রাজাকে এই উত্তরগুলো বলুন। মন্ত্রী বলল, তুমি ঠিক বলছো, তুমি জানো, ঠিক আছে, তুমি যখন উত্তরগুলো জানো তুমি নিজে গিয়েই এই উত্তরগুলো দাও। এরপর মন্ত্রী মশাই চাষিকে নিয়ে রাজদরবারে উপস্থিত হলেন। রাজা মন্ত্রীকে ডেকে বললেন,
এ কি মন্ত্রী, তুমি এই চাষিকে এখানে কেন এনেছ? মন্ত্রী বললেন, আসলে রাজা মশাই আপনার সেই 3টি প্রশ্নের উত্তর দিতে এসেছে। রাজা এই কথা শুনে আরো অবাক হয়ে গেলেন। তিনি চাষিকে বললেন, ঠিক আছে, তুমি তাহলে উত্তর দাও, তবে উত্তর ভুল হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চাষি বললেন, ঠিক আছে, তাই হবে, আপনি শুধু একটা একটা করে আমাকে প্রশ্নগুলো বলুন আর আমি তার উত্তর দিচ্ছি। রাজা বললেন, আমার প্রথম প্রশ্ন, এমন কোনো কাজ আছে যা ভগবান করতে পারেন না? তখন চাষি বললেন, ভগবান তার সৃষ্টির বাইরে কোনো কিছু করতে পারেন না। সমগ্র সৃষ্টি তারই রচনা, এই পৃথিবীতে যা কিছু ঘটছে তাও তার ইচ্ছাতেই ঘটে। তাই এই সৃষ্টির বাইরে তিনি কিছু করতেই পারেন না। আবার যা তিনি সৃষ্টি করেছেন তার বিনাশও অবশ্যম্ভাবী। এই বিনাশকেও তিনি আটকাতে পারেন না, কারণ বিনাশও তার সৃষ্টি। রাজা উত্তর শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, সত্যিই তাই, ভগবান সবকিছু সৃষ্টি করেন, কিন্তু তিনি তার সৃষ্টির বাইরে কিছু করতে পারেন না। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হল, ভগবান কি খান বা কি গ্রহণ করেন? চাষি বললেন, ভগবান খান তার ভক্তের দেওয়া প্রেম, ভক্তি ও ভালোবাসা আর অহংকার। রাজা বললেন, মানে একটু বুঝিয়ে বলো। চাষি বললেন, ভগবানকে আমরা যত ভালো ভালো প্রসাদ দিয়ে পূজা করি না কেন, সেই পূজায় যদি ভক্তি, প্রেম, ভালোবাসা না থাকে তাহলে তিনি সেই পূজা গ্রহণ করেন না। আর কোনো ভক্ত যদি কিছুই দিতে না পারে, শুধু মন প্রাণ থেকে ভক্তি, প্রেম ও ভালোবাসা দিয়ে পূজা করে, তাহলে সেই পূজা তিনি গ্রহণ করেন। প্রমাণস্বরূপ বলা যায়, ভক্ত সুদামা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় দেখা করতে গিয়েছিলেন তখন তিনি তার সঙ্গে কিছু চিড়ে, নাড়ু আর খুদ নিয়ে গিয়েছিলেন। সুদামা তা দিতে চাননি, জোরপূর্বক নিয়ে ভগবান সেটা খুব তৃপ্তি করে খেয়েছিলেন, কারণ তিনি জানতেন এর মধ্যে প্রেম, ভালোবাসা, ভক্তি মিশ্রিত ছিল। তাই তিনি তা আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। আবার যদি কোনো ভক্ত অহংকার বশত বিপথে চলে যায় তবে সেই অহংকার চূর্ণ করে তাকে আবার সঠিক পথে নিয়ে আসেন। যেমন অর্জুন ভেবেছিলেন তিনি ভগবানের সবচেয়ে বড় ভক্ত, তাই তাকে রুহিদাস মুচির বাড়ি পাঠিয়ে অহংকার চূর্ণ করেছিলেন। রাজা মশাই চাষির উত্তরে সন্তুষ্ট হয়ে বললেন, তোমার উত্তর শুনে আমার মন ভরে গেল। এবার আমার 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। চাষি বললেন, রাজা মশাই, আমায় যদি অভয় দান করেন তাহলে আমি একটা কথা বলতে চাই। যদি অভয় দেন যে আমার কথা শুনে আপনি আমাকে কোনো শাস্তি দেবেন না, তাহলে বলবো। রাজা চাষির আগের 2টি প্রশ্নের উত্তর শুনে সন্তুষ্ট হয়েছিলেন, তাই তিনি তার কথা রাখতে রাজি হলেন। তখন চাষি বললেন, আচ্ছা, পাঠশালায় গুরু মশাই যখন পড়ান তখন শিষ্য প্রশ্ন করে আর গুরুদেব উত্তর দেন, তার মানে যে উত্তর দেয় তিনি গুরু, আর গুরুর স্থান সবসময় উপরে থাকে। তাই তো? রাজা বললেন, হ্যাঁ তাই। চাষিও বললেন, আর এখন এখানে আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তাই আমি এখন আপনার গুরু, তাই তো? এ কথা শুনে রাজা বললেন, হ্যাঁ ঠিক বলেছ। চাষি তখন বলল, তাহলে আমার স্থান সবার তো উপরে হবার কথা। যদি আমার কথা আপনার ঠিক মনে হয় তাহলে আপনি আপনার সিংহাসন থেকে নেমে এসে আমার স্থানে দাঁড়ান, আমার পোশাক পরুন, আর আমি আপনার পোশাক পরে ওই সিংহাসনে বসে আপনার প্রশ্নের উত্তর দেব। তাহলে আমি গুরু হব আর আপনি হবেন শিষ্য। চাষির কথা রাজার যুক্তিসঙ্গত মনে হল, তাই রাজা চাষির কথা মতো সিংহাসন থেকে নেমে চাষির পোশাক পরলেন, আর চাষি রাজার পোশাক পরে সিংহাসনে বসে রাজাকে বললেন, বল চাষি, কি তোমার প্রশ্ন? তখন রাজা বললেন, হে মহারাজ, আপনি আমাকে বলুন ভগবান এখন কি করছেন? তখন চাষি বললেন, ওরে মূর্খ, এখনো বুঝলি না ভগবান এখন কি করছেন? ভগবান এই মুহূর্তে চাষিকে বানালো রাজা, আর রাজাকে বানালো চাষি। অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে তা সব সময় তার ইচ্ছেতেই ঘটছে। তাই যা হয় সব তিনিই করেন, মানুষকে সবসময় তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। রাজা চাষির এই উত্তরে ভীষণ খুশি হলেন, আর তাকে তার অর্ধেক রাজ্য দিয়ে দিলেন। তো বন্ধুরা, ভগবান সেই সব কিছুই গ্রহণ করেন যার মধ্যে প্রেম, ভক্তি, ভালোবাসা মিশ্রিত থাকে। ভগবান এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন, এমনকি বিনাশ ও তার সৃষ্টি, তাই এর বাইরে তিনি কোন কিছু করতে পারেন না। আর আমাদের জীবনে প্রতিদিন যা সব ঘটে চলেছে তা আমাদেরই কর্মফল। আমরা যে ধরনের কর্ম করে চলেছি, ভগবান প্রতিনিয়ত তার ফল প্রদান করেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকেন। হরে কৃষ্ণ।